হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আর যে ভূতের গল্পটি তোমাকে শোনাবো সেটি হলো গভীর রাতে মাছ ধরার ভয়ানক ঘটনা। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিলের ধারে ছোট একটি গ্রাম ছিল, যার নাম কুলদীপপুর। এই গ্রামটি জলে মাছ ধরার জন্য বিখ্যাত ছিল। গ্রামের অধিকাংশ পুরুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বিলের জলে প্রচুর মাছ থাকায় অনেকেই গভীর রাতেও মাছ ধরতে যেত। তবে একটা গল্প গ্রামে প্রচলিত ছিল। গভীর রাতে বিলের মধ্যে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে রমেন আর তার বন্ধু রবি গভীর রাতে মাছ ধরতে বের হয়। সেদিন পূর্ণিমা ছিল, আর চাঁদের আলোতে বিলের জল চকচক করছিল। তার একটা ছোট নৌকা নিয়ে বিলের মধ্যে চলে গেল। নৌকা চালাতে চালাতে তারা বিলের বেশ ভিতরে চলে যায়। সেখানে মাছ ধরার জন্য আরও ভালো জায়গা ছিল। নৌকা থামিয়ে তারা মাছ ধরার সরঞ্জাম ঠিক করতে লাগলো। চারপাশে গভীর নির্জনতা ও শুধু মাঝে মাঝে জলের হালকা ঢেউয়ের শব্দ। কিছুক্ষণ পর তারা খেয়াল করলো জলের ওপর একটা অদ্ভুত আলোর আভা। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো বড় মাছের ফসফরাসের আলো, কিন্তু আলোর আভা বাড়তে থাকলো আর তাদের দিকে আসতে থাকলো। রমেন আর রবি অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎই তার শুনতে পেল কোথা থেকে কে একটি মেয়ে কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজ শুনে তারা শিহরিত হয়ে ওঠে। রমেন চুপ করে রবির দিকে তাকিয়ে দেখে যে রবি পুরো ভয়ে জমে গেছে। তারা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে ফিরে যাবে। তারা নৌকা ঘুরিয়ে ফিরতে যাবে, ঠিক তখনই দেখলো সেই আলোটা তাদের একদম কাছে এসে গেছে। আলোর ভেতরে তারা দেখতে পেল একটি মেয়ের মূর্তি, যার মুখটা অস্বাভাবিক সাদা আর চোখে এক গভীর শূন্যতা। মেয়েটি তাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো, কিন্তু তার হাসি ছিল অদ্ভুত আর ভয়ানক। রমেন আর রবি আতঙ্কিত হয়ে নৌকা চালাতে লাগলো। তাদের মনে হচ্ছিল তারা যতই চালায় ততই সেই মেয়েটি তাদের পিছনে আসছে। নৌকা চালাতে চালাতে তারা বিলের আরও গভীরে চলে যায়। হঠাৎ করেই তাদের নৌকা কিছুতেই ধাক্কা খায় আর উল্টে যায়। রমেন আর রবি দুজনেই জলে পড়ে যায়। তারা জলের মধ্যে উঠে এসে দেখলো সেই মেয়েটি তখন ঠিক তাদের সামনে জলে পড়ে ভেসে আছে। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসে আর তার শীতল হাত দিয়ে রমেনের হাত ধরে। রমেন অনুভব করে তার শরীর যেন বরফ হয়ে যাচ্ছে। রবি ভয় চিৎকার করতে করতে বিলের অন্যদিকে সাঁতার কাটতে থাকে। কিছুক্ষণ পর রবি পাড়ে এসে পড়ে আর আর্তনাদ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন গ্রামের লোকেরা রবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা অনেককে বাড়িতে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর রবি সব ঘটনা বলার চেষ্টা করে, কিন্তু তার কথা ঠিকমতো কেউ বুঝতে পারে না। তারা আবার বিলে গিয়ে রমেনের খোঁজ করতে থাকে, কিন্তু রমেনকে আর খুঁজে পাওয়া যায় না। সেই ঘটনার পর থেকে কুলদীপুরের মানুষ গভীর রাতে বিলে মাছ ধরতে যাও একদম বন্ধ করে দেয়। তারা বিশ্বাস করে বিলের গভীরে সেই অভিশপ্ত মেয়েটি আত্মা ঘুরে বেড়ায়। যার গভীর রাতে বিলে যায় তাদের নিয়ে যায় তার সঙ্গে।